সুপ্রিয় অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী, সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আজকে আমি যে কোর্সটি নিচ্ছি সেটি হচ্ছে কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং প্রোগ্রামিং। এটি তোমাদের এই কোর্সটি আমি পড়াচ্ছি। তো আজকে এই কোর্সেরই একটা অংশ আমি আজকে পড়াবো। আমি মোহাম্মদ শরীফুল আরেফিন, সহকারী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ, সরকারি বাংলা কলেজ। আজকে আমরা যে টপিকসটি নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটি হচ্ছে জাভা। তোমাদের কাছে অত্যন্ত পরিচিত একটি শব্দ। ইতিপূর্বে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং হিসেবে C++ অনেকখানি পড়েছি। আজকে আমরা জাভাতে একটু পরিচিত হতে চাই, জাভা প্রোগ্রামিংয়ের ওপরে। তো শুরু করি আমরা। জাভা কি? দেখো, এখানে বলা হচ্ছে কি, জাভা ইজ এ ক্লাস বেসড object oriented programming language that is designed to have a few implementation dependencies as possible. আসলে জাভা নিয়ে অনেক কথা আছে। জাভা প্রোগ্রামিংটা কি, এটা নামটা সবার কাছেই অত্যন্ত পরিচিত। এখানে যেটা বলা হচ্ছে, জাভা ইজ এ ক্লাস বেসড অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। এটা খুবই সহজ কথা বোঝা যাচ্ছে যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং C++-এর মতোই, তবে C++ থেকে আরও বেশি উন্নত। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দ্যাট ইজ ডিজাইন টু হ্যাভ এজ few implementation dependence as possible. It is a general purpose programming language intended to let application developers write once, run anywhere. ওরা এইখানে তোমার জাভার একটু আমরা সংজ্ঞা বা পরিচিতি দেওয়ার চেষ্টা করলাম যে এটা কি, জেনারেল পারপোসের জন্য, যা সাধারণ উদ্দেশ্যে এই প্রোগ্রামিংটা তৈরি করা হচ্ছে, যাতে সর্বসাধারণের জন্যই বলতে পারো। এটা একটা প্রোগ্রামিং ভাষা। আচ্ছা, এখানে বলা হচ্ছে জাভা কোড ক্যান রান অন অল প্ল্যাটফর্মস। এটা একটা জাভার উদ্দেশ্য, দ্যাট সাপোর্টস জাভা উইদাউট দি নিড ফর রিকম্পাইলেশন। আচ্ছা, জাভা অ্যাপ্লিকেশনস আর টিপিক্যালি কম্পাইলড টু বাইট কোড দ্যাট ক্যান রান অন এনি জাভা ভার্চুয়াল মেশিন। JVM বলে আর কি। জাভা ভার্চুয়াল মেশিনে তোমার জাভার যে বাইট কোডগুলা যাতে রান করতে পারে, এত সহজভাবেই তৈরি করা হয়, সেটা জাভা ভার্চুয়াল মেশিন JVM বলে আর কি। সেটাতে রান করতে পারে, রিগার্ডলেস অফ দি আন্ডারলাইং কম্পিউটার আর্কিটেকচার। আচ্ছা, দি সিনট্যাক্স অফ জাভা ইজ সিমিলার টু C and C++। এটা সিনট্যাক্সটা সিমিলার হবে, বাট হ্যাজ ফিউয়ার লো লেভেল ফ্যাসিলিটিস দেন ইদার অফ দেম। আচ্ছা, the Java runtime provides dynamic capabilities. Java was originally developed by কে এটা ডেভেলপ করেছিল, সেই নামটা একটু আমরা জেনে রাখি। এটা হচ্ছে জেমস গোস্টিং। সান মাইক্রোসিস্টেমের ওইখানে উনি কাজ করতেন। ওইখান থেকেই এখানে ওরাকলের সাথে পরে জাভা আসছে আর কি। অ্যান্ড রিলিজড ইন 1995। এটা প্রথম রিলিজ করেছিল সান মাইক্রোসিস্টেমের জাভা প্ল্যাটফর্মে। জাভার কতগুলো প্রিন্সিপাল আছে। প্রিন্সিপাল
এই নীতিমালাগুলো কি? ইট মাস্ট বি সিম্পল, এটা সিম্পল হবে। সিম্পল বলতে এটা নিশ্চয়ই C++ থেকেও আরও বেশি সিম্পল হওয়ার উচিত। সিম্পল অবজেক্ট ওরিয়েন্টেড। আমরা তো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোই পড়ছি, সেজন্য এটা সিম্পল অবজেক্ট ওরিয়েন্টেড অ্যান্ড ফ্যামিলিয়ার। ইট মাস্ট বি রোবাস্ট অ্যান্ড সিকিউর। হ্যাঁ, এটা অত্যন্ত সিকিউর, আরও বেশি সিকিউর হবে আর কি। ইট মাস্ট বি আর্কিটেকচার নিউট্রাল অ্যান্ড পোর্টেবল। এই পোর্টেবল এটা জাভাকে জনপ্রিয়তার আরও শীর্ষে নিয়ে গেছে। হ্যাঁ, পোর্টেবল হওয়াতে। ইট মাস্ট এক্সিকিউট উইথ হাই পারফরমেন্স আর কি। ইট মাস্ট বি ইন্টারপ্রিটেড, থ্রেটেড অ্যান্ড ডাইনামিক। আচ্ছা, তাহলে আমরা মোটামুটিভাবে জাভার যে প্রিন্সিপালগুলো সেগুলো শিখলাম। এটাও পরীক্ষায় আসতে পারে, হোয়াট ইজ জাভা, রাইট ডাউন ইটস প্রিন্সিপাল। আচ্ছা, তারপরে আসো যে জাভার JVM এবং বাইট কোড নিয়ে কিছু আলোচনা আছে। তো এটা তোমাদের পরীক্ষায় আসতেও পারে। আসলে এমনিতে জাভার বৈশিষ্ট্য যদি আমি সহজভাবে বলি, জাভা অবজেক্ট ওরিয়েন্টেড, কম্পাইলড অ্যান্ড ইন্টারপ্রেটেড, প্ল্যাটফর্মের এটার একটা অনির্ভরশীলতা। প্ল্যাটফর্ম মানে সর্বসাধারণের জন্য করতে গেলে নির্দিষ্ট প্ল্যাটফর্মে কাজ করলে হবে না, সব প্ল্যাটফর্মেই কাজ করতে হবে। তারপরে পোর্টেবল বলছি, সহজ, সাবলীল এবং ছোট, শক্তিশালী, নিরাপদ। এগুলো আমরা যদি বাংলায় বলি মাল্টি থ্রেটেড। হ্যাঁ, তারপরে ডিস্ট্রিবিউশন করা যায় সহজেই। ঠিক আছে। আচ্ছা, জাভার মধ্যে কম্পাইলার এবং ইন্টারপ্রেটার অনুবাদিত থাকে। হ্যাঁ, যে আমরা যে মেশিন ও অপারেটিং সিস্টেম অনুবাদিত যে প্রোগ্রাম, আমরা বিভিন্ন ধরনের মেশিন ও অপারেটিং সিস্টেমে রান করে না। এক ধরনের মেশিন ও অপারেটিং সিস্টেম কর্তৃক অনুবাদিত প্রোগ্রাম অন্য ধরনের মেশিন ও অপারেটিং সিস্টেমে রান করে না, কিন্তু জাভার কম্পাইলার ও ইন্টারপ্রেটার উভয় কর্তৃক অনুবাদিত। এই জন্য জাভাকে একটি দ্বিপর্যায় টু স্টেজ বিশিষ্ট প্রোগ্রাম ভাষা বলা হয়। বিশিষ্ট প্রোগ্রাম ভাষা বলা হয়। ঠিক আছে। আচ্ছা, প্রথম পর্যায়ে সোর্স প্রোগ্রাম কম্পাইলার কর্তৃক অনুবাদিত হয়ে বাইট কোডে রূপান্তরিত হবে। কি বলা হচ্ছে? প্রথম পর্যায়ে সোর্স প্রোগ্রাম কম্পাইলার কর্তৃক অনুবাদিত হয়ে বাইট কোডে রূপান্তরিত হবে। আর বাইট কোড কোনো নির্দিষ্ট মেশিন নির্ভর ইনস্ট্রাকশন নয়। ঠিক আছে, বাইট কোড কোনো নির্দিষ্ট মেশিন নির্ভর ইনস্ট্রাকশন নয়, যা দ্বিতীয় পর্যায়ে জাভা ইন্টারপ্রেটার কর্তৃক জাভা প্রোগ্রাম ব্যবহারকারী মেশিনের বোধগম্য মেশিন কোডে পরিণত হয়। এজন্য জাভাকে কম্পাইলার এবং ইন্টারপ্রেটার উভয় কর্তৃক অনুবাদিত একটি যন্ত্র নিরপেক্ষ প্রোগ্রাম ভাষা বলা হয়। আরেকবার বলি জাভার কথাটা, যে জাভাকে একটি দ্বিপর্যায় বিশিষ্ট প্রোগ্রাম ভাষা বলা হয়, অর্থাৎ টু স্টেজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, টু স্টেজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এভাবে বলা যেতে পারে। অথবা শেষে যে কথাটা বললাম, জাভাকে কম্পাইলার এবং ইন্টারপ্রেটার উভয় কর্তৃক অনুবাদিত একটি যন্ত্র নিরপেক্ষ প্রোগ্রাম ভাষা বলা হয়। একটি যন্ত্র নিরপেক্ষ প্রোগ্রাম ভাষা হচ্ছে জাভা। হ্যাঁ, এইটা একটা ইম্পর্টেন্ট জিনিস। তো এটাও জাভার সংজ্ঞার মধ্যেও তুমি লিখে দিতে পারো যে এটা প্ল্যাটফর্মের অনির্ভরশীলতা। জাভার যে বৈশিষ্ট্যগুলো আছে, ক্যারেক্টারিস্টিক্স, ঠিক আছে, ক্যারেক্টারিস্টিক্সগুলা আমি যদি একে একে বলে যাই, যে প্ল্যাটফর্ম অনির্ভরশীলতা আছে, তারপরে পোর্টেবল, উচ্চ ক্ষমতা সম্পন্ন। ঠিক আছে, প্রত্যেকটারই আবার একটু ব্যাখ্যা করা যায়। যে উচ্চ ক্ষমতা সম্পন্ন বলতে কি বোঝাচ্ছি, যে প্রাথমিক পর্যায়ে কম্পাইলার কর্তৃক যে জাভা সোর্স প্রোগ্রাম অনুবাদিত হয়ে যে বাইট কোডে রূপান্তরিত হয়, তার নির্দিষ্ট কোনো মেশিন নির্ভর না হওয়ায় পরবর্তী পর্যায়ে ইন্টারপ্রেটারের ব্যবহার জাভা রান টাইম সিস্টেমের গতি বাড়িয়ে দিয়েছে বহুগুণে।
হ্যাঁ, ওইটা ওই যে বলা হয়েছে যে এটা আসলে কোনো নির্দিষ্ট মেশিন নির্ভর না হওয়ায় দ্রুত গতিতে এটা কাজ করতে পারে। ঠিক আছে? আচ্ছা, তারপরে আরও কি বলা হয়েছিল? জাভা সহজ, সরল, সাবলীল। এটা তো সবাই বুঝতে পারবা। শক্তিশালী, নিরাপদ। এটা কেন? এটার ব্যাখ্যাটা কি? যে জাভায় সংযোজিত হয়েছে এমন কতগুলো বৈশিষ্ট্য যেগুলো বিভিন্নভাবে প্রোগ্রাম কোড ও রান টাইম সিস্টেমকে নিরাপদ রাখতে সক্ষম। যেমন জাভা কম্পাইল টাইম এবং রান টাইম উভয় পর্যায়ে ডেটা টাইপ পরীক্ষা করে এর গার্বেজ কালেক্টর স্বয়ংক্রিয়ভাবে সিস্টেমের মেমরি ব্যবস্থাপনা সম্পর্কিত যাবতীয় সমস্যার মোকাবেলা করে। জাভা পুরোপুরিভাবে এক্সেপশন হ্যান্ডলিং প্রক্রিয়ার সাথে একত্রীভূত, যা ধারাবাহিকভাবে প্রোগ্রামে এরর হস্তক্ষেপপূর্বক প্রোগ্রাম ও সিস্টেমকে নিরাপদ রাখে। তো এইখানে শক্তিশালী ও নিরাপদ এই পয়েন্টটার ক্ষেত্রে আমরা অনেক ব্যাখ্যা করতে পারি। প্রতিটা পয়েন্টই ব্যাখ্যা যোগ্য যদি পরীক্ষায় ব্যাখ্যাসহ বৈশিষ্ট্যগুলো চায়। ঠিক আছে? গতিশীল ও সম্প্রসারণযোগ্য, জাভাকে অবশ্যই সম্প্রসারণ করা যাচ্ছে। হ্যাঁ, জাভা ভাষায় সি প্লাস প্লাসের মতো অন্য প্রোগ্রাম ভাষার লেখার কার্যকরী ফাংশন ব্যবহার করা যায়। ডিস্ট্রিবিউটেড, এই কথার মানে কি দিয়ে কি বোঝাচ্ছি আমরা? ডিস্ট্রিবিউটেড। ঠিক আছে? তো ডিস্ট্রিবিউটেড কথাটার মানে হচ্ছে মূল নেটওয়ার্ক সিস্টেমে ব্যবহারের উদ্দেশ্যে একটি ডিস্ট্রিবিউটেড প্রোগ্রাম ভাষা হিসেবে জাভার প্রসার ঘটে। জাভা প্রোগ্রাম একই সাথে স্থানীয় মানে লোকাল এবং রিমোট মানে দূরবর্তী কম্পিউটার থেকে ডেটা ও কোড অ্যাক্সেস করতে সক্ষম। ঠিক আছে? এই কারণে বিভিন্ন স্থানে অবস্থিত একাধিক প্রোগ্রামার একটি সিঙ্গেল প্রজেক্টের প্রোগ্রামে সম্মিলিতভাবে কাজ করতে সক্ষম হয়। আরেকটা কথা আমরা বলেছি মাল্টি থ্রেডেড আর কি, থ্রেডেড এই কথাটার মানে কি? মাল্টি থ্রেডেড বা থ্রেডেড। জাভা একটি মাল্টি থ্রেডেড প্রোগ্রাম ভাষা যা একই সাথে একাধিক কার্য সম্পাদনে সক্ষম। এজন্য কোনো অ্যাপ্লিকেশন প্রোগ্রামে নতুন কোনো কার্য সম্পাদনের জন্য পূর্বে নির্দেশ দেওয়া হয়েছে এমন কার্য সম্পাদনের জন্য অপেক্ষা করতে হয় না। জাভা মাল্টি থ্রেডিং সিস্টেমে একই সাথে একাধিক কার্য সম্পাদন করা যায়। যেমন লোকাল সিস্টেমে গান শোনার পাশাপাশি একই সময় দূরবর্তী কম্পিউটার থেকে কিছু ডাউনলোড করা যায়, কিংবা পূর্বে ডাউনলোড করা ফাইল বা সার্চ ভিউ করা যায়। এই প্রক্রিয়া অনেকটা মাল্টিটাস্কিং সিস্টেমের মতো, মাল্টি থ্রেডের আর কি। ঠিক আছে? তো এইখানে আমরা জাভার একটা সিম্পল উদাহরণ দেখি যে এইখানে দেখো, এটা দেখা যাচ্ছে কিনা, আমি একটু ভিউটা বড় করে দিই। এইখানে দেখো হ্যালো ওয়ার্ল্ড, যেটা আমরা একদম শুরুতে শিখেছিলাম, এটা জাভার ভাষায় কিভাবে লিখতে হচ্ছে। হ্যাঁ, জাভাতে কিভাবে লেখা হচ্ছে দেখো। এই যে ধরো পাবলিক ক্লাস হ্যালো ওয়ার্ল্ড অ্যাপ, এইটা লিখতে হবে। পাবলিক ক্লাস, এখানে একটা ক্লাস নিলাম পাবলিক স্ট্যাটিস্টিক ভয়েড মেইন দিয়ে স্ট্রিং, স্ট্রিং এই যে তোমার args নিলাম। তারপরে আমাদের যে মূল প্রোগ্রামটা, স্ট্রিং। তারপরে দেখো এখানে আমরা সেকেন্ড ব্রেকেট দিলাম, দিয়ে এই যে তোমার সিস্টেম, এটা দেখা যাচ্ছে সিস্টেম আউট, প্রিন্ট ইন তোমার এই যে হ্যালো ওয়ার্ল্ড, এটা হ্যালো ওয়ার্ল্ডকে প্রিন্ট করব। এখানে সাইড নোট দিয়ে দিতে পারি, সাইড নোটগুলো আগের মতোই। প্রিন্ট দ্য স্ট্রিং টু দ্য কনসোল, তারপরে এই প্রোগ্রাম শেষ। তারপরে লাস্ট মেইন প্রোগ্রাম শেষ। এখানে আমাদের এই মেইন প্রোগ্রামটা এখানে শুরু হয়েছিল, এটা আমি একটা এন্টার দিয়ে দেখাই দিই, এই ফলে আমাদের ওইটা শেষ। পাবলিক ক্লাসের প্রোগ্রামটা এখানে শেষ, আর তোমার এই যে স্ট্রিং এখানে শেষ। ব্যাস, এটাই আমাদের রান করবে হ্যালো ওয়ার্ল্ড। একটা সিম্পল এক্সাম্পল দেখাইলাম। ঠিক আছে? এখানে বলা হচ্ছে অল সোর্স ফাইল মাস্ট বি নেমড আফটার দি পাবলিক ক্লাস
after the public class they contain appending the suffix java. For example, hello world app. Java, it must first be compiled into bytecode using a java compiler. bytecode একটা java compiler, ঠিক আছে? আচ্ছা, এখন এই একটা সিম্পল আমরা উদাহরণ দেখলাম। এরপরে আমরা একটু দেখি যে তোমার জাভার সাথে সি প্লাস প্লাসের যে একটু সম্পর্ক বা পার্থক্য, ঠিক আছে? তো এখানে মূলত সি এর কিছু অংশ, সি প্লাস প্লাসের কিছু অংশ এবং কিছু নতুন কিছু নিয়েই জাভা তৈরি হয়েছে আর কি, ঠিক আছে? এটা বলতে পারো যে সি প্লাস প্লাসেরই একটা ইন্টারনেট ভার্সন হচ্ছে জাভা। আচ্ছা, এখন আমরা যেটা দেখতে চাচ্ছি যে তোমার এই যে তোমার এইটা যে হোয়াট ক্যারেক্টারিস্টিক্স অফ সি প্লাস প্লাস ডাজ নট ফলো জাভা। জাভা কোনটা ফলো করে না, মানে সি প্লাস প্লাসের যেসব বৈশিষ্ট্য জাভা অনুমোদন করে না সেগুলোর মধ্যে কি কি আছে আমি বলে যাই। এগুলো আলোচনা আর কি, এগুলা বিশেষ আলোচনা, যে কোনো বই থেকে তুমি নিতে পারো, ঠিক আছে? তো জাভা এটা হচ্ছে যে তোমার ডিরেক্টিভ যেগুলো আছে প্রি প্রসেসর, অর্থাৎ হ্যাশ ইনক্লুড, হ্যাশ ডিফাইন ইত্যাদি স্টেটমেন্টের ব্যবহার অনুমোদন করে না। আমরা সি প্লাস প্লাসে হ্যাশ ইনক্লুড, হ্যাশ ডিফাইন গুলা নিয়েছিলাম, এগুলা অনুমোদন করে না, ঠিক আছে? তারপরে জাভা হেডার ফাইল ও ম্যাক্রো ব্যবহার অনুমোদন করে না, মানে আমরা যেটা সি প্লাস প্লাসে যে হেডার ফাইলগুলা ব্যবহার করেছিলাম এইটা জাভার ক্ষেত্রে প্রয়োজন হয় না, ঠিক আছে? এবং জাভা সাইন্ড এবং আনসাইন্ড টাইপ যে চিহ্নগুলো আর কি, সাইন্ড এবং আনসাইন্ড টাইপ মডিফায়ার ব্যবহার অনুমোদন করে না, ঠিক আছে? জাভা গো টু স্টেটমেন্ট, সাইজ অফ বা টাইপ ডিফাইন, এই যে কিওয়ার্ডগুলো, গো টু আমরা তো করেছি, সাইজ অফ এগুলা করেছি, কিওয়ার্ড বিশিষ্ট স্টেটমেন্ট ব্যবহার অনুমোদন করে না। জাভা অটো এক্সটার্ন ও রেজিস্টার ভেরিয়েবলের ব্যবহার অনুমোদন করে না। কি বললাম? অটো এক্সটার্ন ও রেজিস্টার ভেরিয়েবলের ব্যবহার অনুমোদন করে না। জাভা গ্লোবাল ভেরিয়েবলের ব্যবহার অনুমোদন করে না। জাভা প্রোগ্রামে ব্যবহৃত সকল ভেরিয়েবল কোনো না কোনো ক্লাসের মেম্বার ভেরিয়েবল হিসেবে ঘোষণা করা হয়, ঠিক আছে? জাভা আর্গুমেন্টবিহীন মেথড ঘোষণায় মেথডের প্রথম বন্ধনীর মধ্যে ভয়েড কিওয়ার্ডের ব্যবহার অনুমোদন করে না। আর্গুমেন্টবিহীন মেথড ঘোষণায় মেথডের প্রথম বন্ধনীর মধ্যে যে ভয়েড থাকে সেটা অনুমোদন করে না। ডিফল্ট আর্গুমেন্ট মেথডের ব্যবহার অনুমোদন করে না। তাহলে এগুলো হচ্ছে, আরও আছে, অনেকগুলা আছে। তো জাভা স্ট্রাব ও ইউনিয়ন নামক কাস্টম ডেটা টাইপের ব্যবহার অনুমোদন করে না। জাভা পয়েন্টার ভেরিয়েবলের ব্যবহার অনুমোদন করে না। সি প্লাস প্লাসের মতো মাল্টিপল ইনহেরিটেন্স প্রক্রিয়ায় ব্যবহার অনুমোদন করে না, ঠিক আছে? ওভারলোডিং প্রক্রিয়া অনুমোদন করে না। ডিস্ট্রাক্টর মেথড নেই, তার পরিবর্তে ফাইনালাইজার মেথড ব্যবহার করা হয়। টেমপ্লেট ক্লাসের ব্যবহার অনুমোদন করে না। অ্যাপলেট মেইন যে ফাংশন সেই মেথড থাকে না জাভাতে। তাহলে অনেকগুলা পয়েন্ট আমরা বললাম যে জাভা এই পয়েন্টগুলো অনুমোদন করে না। তাহলে অনুমোদন করে কোনগুলা? ঠিক আছে, জাভার সি প্লাস প্লাসের থেকে বেশি যে অনুমোদন বৈশিষ্ট্য যেগুলা, সি প্লাস প্লাস অপেক্ষা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ে অতিরিক্ত অনেক বৈশিষ্ট্যের ব্যবহার জাভা অনুমোদন করে। জাভা নতুন কিছু কিওয়ার্ড ও অপারেটরের ব্যবহার অনুমোদন করে। জাভা লেবেলড, যেটা আর কি মানে লেবেল করা থাকে, যেটা লেবেলড বা নির্দেশিত ব্রেক ও কন্টিনিউ স্টেটমেন্টের ব্যবহার অনুমোদন করে। ব্রেক অনুমোদন করে, কন্টিনিউ অনুমোদন করে, ঠিক আছে। জাভা অপারেটর ওভারলোডিংয়ের কিছু বৈশিষ্ট্য, যেমন সরাসরি 2 বা ততোধিক স্ট্রিং সংযোগকরণ অনুমোদন করে।
জাভা সি প্লাস প্লাসের মাল্টিপল ইনহেরিটেন্স প্রক্রিয়ার পরিবর্তে ইন্টারফেরেন্স প্রক্রিয়ার ব্যবহার অনুমোদন করে। ঠিক আছে, ডিস্ট্রাক্টর মেথডের পরিবর্তে ফাইনালাইজড মেথডের ব্যবহার অনুমোদন করে। তারপরে এই তো প্যাকেজ মাল্টিথ্রেড, ঠিক আছে, নতুন বৈশিষ্ট্য এবং অ্যাপলেট গ্রাফিক্স নেটওয়ার্কিং প্রভৃতি প্রোগ্রাম পদ্ধতির অনুমোদন করে। হ্যাঁ, ঠিক আছে। তো আমরা যদি এইখানে আরেকটা দেখি, তোমার এক্সাম্পলের দিকে যাই। ঠিক আছে, এক্সাম্পল আমরা এইখানে আরেকটা এক্সাম্পল, এটা লেখাটা অনেক ছোট, এক্সাম্পলটা অনেক বড়। ঠিক আছে, আচ্ছা দেখো, এটা একটা এক্সাম্পল হচ্ছে সিঙ্গল লাইন কমেন্ট ইউজিং 2 slashes. This is an example of a single line comment. এটাও একটা ছোট একটা প্রোগ্রামই। তো জাভা কি করে, আচ্ছা এই যে দেখো, আমরা এখানে নিলাম কি স্টার হ্যাশ দিয়ে শুরু। ঠিক আছে, প্যাকেজ, এইখানে নিলাম প্যাকেজ, তারপরে 5 সেন্টেন্স ইম্পোর্ট জাভা ডট ইউটিল ডট ম্যাপ। একটা জাস্ট নমুনা দেখাচ্ছি, জাভা দেখো, তারপরে এখানে শেষ। এটা একটা এক্সাম্পল কি, জাভা, এটাকে জাভা ডক বলা হচ্ছে আর কি। জাভা ডক ক্যান কম্পাইল ডকুমেন্টেশন, এটা জাভা ডকের একটা এক্সাম্পল, এইভাবে ব্যবহার করতে হয়। তো এই আইটেমগুলা আমাদের জানতে হবে যে জাভার মধ্যে যেসব টুলস আমরা ব্যবহার করব সেগুলার কথা একটু জানতে হবে, অল্প একটু। টুলসগুলো না জানলে আমরা কয়েকটা টুলস সম্পর্কে আমাদের জানতে হবে। আজকে কয়েকটা টুলস বলে ক্লাসটা শেষ করব। টুলসের কয়েকটা টুলসের নাম দেখো। প্রথমে হচ্ছে জাভাক। হ্যাঁ, এইখানে দেখো, আমি যদি লিখি, এটা হলো জাভাক। হ্যাঁ, জাভাক দিয়ে কি বোঝাচ্ছে, এটি জাভা কম্পাইলার, এটা একটা জাভা কম্পাইলার। ঠিক আছে, আমরা এটা যদি একটু বড় করি, দেখো জাভাক হচ্ছে কি তোমার, এটি জাভা কম্পাইলার যা জাভা সোর্স কোড ফাইলকে বাইট কোড ফাইলে রূপান্তর করে। জাভাকের কাজ হলো সোর্স কোড ফাইলকে, ঠিক আছে, বাইট কোড ফাইলে রূপান্তর করা। তারপরে আছে তোমার জাভা। ঠিক আছে, এটা হলো জাভা ইন্টারপ্রেটার, যা জাভা বাইট কোড ফাইল পড়ে জাভা অ্যাপ্লিকেশন ও অ্যাপলেট প্রোগ্রাম নির্বাহ করে। এই যে দ্বিতীয় টপিকসটা লিখছি জাভা, এটি জাভা ইন্টারপ্রেটার যা জাভা বাইট কোড ফাইল পড়ে জাভা অ্যাপ্লিকেশন ও অ্যাপলেট প্রোগ্রাম নির্বাহ করে। ঠিক আছে, তারপরে আরেকটা লিখি, এটা কি লিখলাম, জাভা, এটি জাভা ডিসঅ্যাসেম্বলার যা জাভা বাইট কোড ফাইলকে প্রোগ্রাম ডেসক্রিপশনে রূপান্তর করে। জাভা ডিসঅ্যাসেম্বলার, জাভা ডিসঅ্যাসেম্বলার, এটি
জাভা ডিসঅ্যাসেম্বলার, যা জাভা বাইট কোড ফাইলকে প্রোগ্রাম ডিসক্রিপশনে বা সোর্স প্রোগ্রাম ফাইলে রূপান্তর করে। ঠিক আছে, আরেকটা কি জাভা। আচ্ছা, জাভা এটা কি? এটা হলো নেটিভ মেথড হিসেবে ব্যবহারের উদ্দেশ্যে অন্য ভাষা C++-এর লেখা ফাংশনগুলোর সমন্বয়ে হেডার ফাইল তৈরি করে। ঠিক আছে, তারপরে কি জাভা ডক। জাভা ডক, জাভা ডক দিয়ে কি হচ্ছে? জাভা ডক হচ্ছে এটি জাভা ডকুমেন্টেশন, জাভা ডকুমেন্টেশন যা জাভা সোর্স কোড থেকে HTML ফাইল তৈরি করে, সোর্স কোড থেকে HTML ফাইল তৈরি করে। ঠিক আছে, আরেকটা কি JDP। এটা কি? জাভা ডিবাগার। ডিবাগার তোমরা দেখছো, জাভা ডিবাগার। হ্যাঁ, ডিবাগার যা জাভা সোর্স কোড কম্পাইল ও নির্বাহে ভুল ও অসঙ্গতি নির্দেশ করে। ঠিক আছে, তারপরে আরেকটা হচ্ছে কি অ্যাপলেট। হ্যাঁ, অ্যাপলেট ভিউয়ার। অ্যাপলেট ভিউয়ার কি? জাভা কম্প্যাটিবল কোনো ব্রাউজার ছাড়াই জাভা অ্যাপলেট নির্বাহে ব্যবহৃত হয়। জাভা কম্প্যাটিবল কোনো ব্রাউজার ছাড়াই জাভা অ্যাপলেট নির্বাহে ব্যবহৃত হয়। এগুলো হচ্ছে টুলসের নাম বললাম এবং এই টুলসগুলোর ব্যবহারবিধি বললাম। ঠিক আছে, এই টুলসগুলোর ব্যবহারবিধি বললাম। তো জাভা সম্পর্কে আমরা একটা হালকা ধারণা নিলাম। তো আজকে এই পর্যন্তই আজকের ক্লাসটা থাকবে। হ্যাঁ, তো জাভা সম্পর্কে তোমরা যে কোনো একটা বই কালেকশন করে পড়ো। আমরা পরবর্তী ক্লাসে জাভা টপিকস নিয়ে আরও কিছু আলোচনা করব। আর সবাই কি বাসায় বসে তোমার পড়াগুলা রিভিশন দাও, আর তোমার পরীক্ষার জন্য প্রিপারেশনে নেওয়ার পাশাপাশি যে যদি তোমার মানোন্নয়ন দেওয়ার ব্যাপার থাকে সেগুলোও তুমি পড়াশোনা করো। আর মাদক থেকে দূরে থাকবা। শখের বসে সিগারেট বা অন্য কোনো মাদক জাতীয় খাবার, নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করবা না। হ্যাঁ, মোবাইলে অযথা বেশি সময় নষ্ট করবা না। তো সবাইকে আজকের মতো ধন্যবাদ জানিয়ে আমার ক্লাসটা এখানেই শেষ করছি। হ্যাঁ, আল্লাহ হাফেজ।